হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকেও সকালবেলা প্রতিদিনের মতো আসছি শ্বশুর বাড়িতে। আসছি গতকালকে। তো যাই হোক, সকালবেলা উঠে আর কি রান্না করব, সব কিছু গুছিয়ে গেছে রেখে আসলাম একটু নিচে। তো রান্না করব, ভাবলাম একটু যাই নিচে ঘুরে আসি আর আপনাদের সাথে শেয়ার করে আসি সকালবেলার কিছু মুহূর্ত। তো এখন বেলা উঠে গেছে, রোদের তাপমাত্রা তো মোটামুটি ভালোই। এই যে সূর্য উঠে গেছে। তো চলেন যাই, সাথে থাকেন কি কি রান্না করি আজকে। তারিখে মরিচ গাছ খুব একটা বেশি ভালো হয়নি, কেমন থুবড়ে থুবড়ে ধরছে। খরায় আসলে কোনো কিছু এভাবে হয় না। তো একটা গাছে অনেক সুন্দর যে কালো কালো মরিচ ধরছে। এই যে এই গাছটায় অনেক মরিচ আসতেছে কেবল। তো আমি রান্না করার জন্য বেগুন, মিষ্টি পুরকল, মাছ, বোয়াল মাছ সব কিছু এগুলো রেডি করে নিচ্ছি। এখন একটা একটা রান্না করে নিব। তো এখানে আমি বেগুন ভেজে নিলাম। তো বেগুন ভেজে নেওয়ার পর এখন আমি যে বোয়াল মাছ দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করব। তো মাছগুলো আমি ভেজে উঠিয়ে রাখছি। এখন আবার যে চুলায় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব বাগা চলে আসলে এর মধ্যে দিয়ে দিব। তো ওই যে এইদিকে আবার আমি মশলা সব কিছু দিয়ে দিছি, এটা আর কি কষিয়ে নেব। তো খুব বড় না, ছোট আনছিল বোয়াল, তো এগুলো আবার আমাদের জন্য রেখে দিছিল। তো যাই হোক, এখন এই যে আমি এগুলো ভুনা করে নিচ্ছি। যেহেতু ফ্রিজে আসছিল এমনিতে ছোট মাছ, এই জন্য আর ঝোল রাখলাম না, শুকনো শুকনোই করছি। তো এখন আবার রান্না করে নিব মিষ্টি পুরকল দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তোমার মাছ ভাজা শেষ। এখন আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এদিকে আবার ভাত হইতেছে, এক চুলায় ভাত দিচ্ছি আর এক চুলায় রান্না হইতেছে। তো এই যে আমার রান্না শেষ হইতেছে। এইদিকে আবার যে আমার বড় আপু, আমার ননাস যেটা, ওইটাই তো মহিষের মাংস নিয়ে আসছিল। মহিষের মাংস জিসানের আমার শ্বশুর, দুজনেরই পছন্দ। তো
তো হ্যাঁ আবার জানে, এর জন্য মহিষের মাংস নিয়ে আসছিল। তো জিসানের জন্য রান্না করে নেই, তো আমরা আসছি, তাই আবার মা আজকে রান্না করতে বললো, তাই আমরা মহিষের মাংসগুলো রান্না করে নেব। তো এই যে মশলা সব কিছু আমি দিয়ে দিছিলাম, এগুলো এখন আমি একটু মাখিয়ে রাখি। তো এই যে আমার মাখানো শেষ। এখন এই যে তো মশলা না, এগুলা আবার কি বাগার এসে গেছে, এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিই। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিই, একটা ঢাকনা দিয়ে দেখে দিই। দেখে দেওয়ার পরে এখন আবার একটু আলগা করে দিই, একটু নেড়ে চেড়েও দিই। মাংসটা কষানো শেষ হলে আমার, যাই হোক, আবার ঢাকনা দিয়ে ডেকে দেওয়া হয়েছে। তারপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। তো এই যে কষানো শেষ করে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই। তো পানি দিয়ে দিচ্ছি। তো এই যে জাল হইতেছে, এই যে রান্না হইতেছে। তো প্রায় শেষের দিকে, ভালোভাবে জাল করে নিই। তো এই যে রান্না শেষ। তাই তো আজকে রান্না করে নিলাম মহিষের মাংস। তো যাই হোক, তো কেমন হলো আজকে রান্না বান্না, তো ভিডিও তো তো রান্না শেষ, এখন তো এই হলো আজকে রান্না। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে কবুতরগুলো খাইতে দিছি, ওরা খাইতেছে। তো এদিকে আব্বারে খাইতে দিচ্ছি, রান্না বান্না শেষ করে মা খাইতে দিতেছে, আব্বা বসে খাইতেছে। তো আমরা এখন চলে যাইতেছি, আব্বারে বইলে গেলাম। তো এই যে মা আমাদের এগিয়ে দিতে যাইব, সাথে নুরালি যাইতেছে। তো এইদিকে আবার কাকিও আমাদের এগিয়ে দিয়ে গেল। যাইগা যাইবা আমার নাকি রে নুরালি। তো আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি। তো মা আমাদের সাথে যাইতেছে। আব্দুল্লাহ যে ব্যাগ পারে না, তারপরেও কষ্ট করে ব্যাগটা নিয়ে যাইতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে যে পাকার মাথায় এসে পড়ছি, প্রায় এতটা ধুলা, মোট কথা না জানি পা গাইরে পড়বো এরকম ধুলা এইটুকু জায়গায়। তো যে একটা অটো আসতেছে, এটাই আমরা যাব। তো এখানে ঘুরাইবো। নারালি যাই গে, তোমার থাকো তুমি। তো যাই হোক, আমরা এসে পড়ছি। এখন আমরা পেকো আছি, ওইভাবে ক্যামেরা ধরা হয় নাই। পেকো এসে অটোর মধ্যে বসছি। তো এখানে বাতাস উঠছে অনেকটাই, না জানি বৃষ্টির ঝরিও হবে এরকম বাতাস। তো যাই হোক, অল্পতে আবার একটা ঝাপটার মতো এসে চলে গেল।
বাতাস। আর এটা হচ্ছে পেকো স্ট্যান্ড। তো ইনি হচ্ছে অটোওয়ালা, যাত্রীর জন্য বসে রয়েছে। তো আমরা এই যে এসে পড়ছি। আমাদের আবার স্বপ্নায় এগিয়ে নিতে গেছিলো, আর ফোন দিছিলাম, তো আবার এগিয়ে নিয়ে আসলো। যাই হোক, এখন বাড়িতে যাইতেছি, যাই দেখি কি করতেছে এরা সবাই। তো আমরা হাঁটতে হাঁটতে এখন বাড়ির দিকে যাই। নানির অসুস্থ রেখে গেছিলাম, জানি না এখন কেমন হয়েছে এক রাত্রিতেই। তারপরেও মা এসে আবার এগিয়ে নিতে, আবদুল্লারে না পেয়ে। তো সবাই বাড়িতে সবসময় আসেই, ডাকাডাকি এরকমই করে। তো যাই হোক, মা ওরে নিল, যে নানি এখানে বৈশা রয়েছে, দেয়ার ঝাড়ু দিচ্ছে, আর বাতাসে সবই হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নানুর জন্য দোয়া করবেন সবাই, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফিজ।